হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি উইং পয়েন্ট। তো আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো এই ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব আরআরবি এনটিপিসি 2021-এর 11 জানুয়ারি সেকেন্ড শিফটে আসা সমস্ত জিকে এবং জিএসের প্রশ্নপত্র নিয়ে। তো অলরেডি 10টি সেট আলোচনা করা হয়েছে। আজকে কিন্তু 11 নম্বর সেট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো যারা যারা 10টি সেট দেখে ওঠোনি তাদের বলবো স্টাডি উইং পয়েন্ট চ্যানেলের প্লেলিস্টে গিয়ে চেক করো, সেখানে কিন্তু 10টা সেট পেয়ে যাবে। এবং অনেকেই ক্লাসগুলি করছো, দেখে খুবই ভালো লাগছে, কিন্তু যারা যারা অল্প ক্লাস করছো, সম্পূর্ণ করছো না, তাদের বলবো ক্লাসটি সম্পূর্ণ করো, দেখবে ভালো লাগবে। তো যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে তোমরা কমেন্টে জিজ্ঞাসা করতে পারো যে এইখানে বুঝতে পারলাম না, সেটিও কিন্তু আমি তোমাদের পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো, ঠিক আছে। এবং অনেকের ক্ষেত্রে নোটিফিকেশান পৌঁছাচ্ছে না, সেক্ষেত্রে আমি বলবো ডিসক্রিপশান বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে যুক্ত হয়ে যাও। প্রত্যেকটা ভিডিওর আপডেট তোমরা ওখান থেকে পেয়ে যাবে। তো এইরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে যে কোনো আপডেট খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বেশি দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন বলেছে অ্যাপেল কম্পিউটারের সহ-প্রতিষ্ঠাতা কে? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার আশা করি তোমরা অনেকেই জানো। সঠিক অ্যান্সার হবে অপশন ডি, স্টিভ জবস। এবং স্টিভ জবসের সঙ্গে আরও দুজন ছিলেন, একজন হলেন স্টিভ ওজনিয়াক এবং আরেকজনের নাম কি? রোনাল্ড ওয়েন, ঠিক আছে। এবং বর্তমান সিও কে? অ্যাপেলের টিম কুক। কে ছিলেন, কে আছেন না টিম কুক। এবং তোমাদের আরেকটা কথা বলে রাখি, যদি তোমাদের প্রশ্ন আসে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা কারা? না বিল গেটস এবং পল অ্যালেন। কিসের প্রতিষ্ঠাতা? না মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা, ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন বলেছে এশিয়ার বৃহত্তম ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ বাগান কোন শহরে অবস্থিত? তো এখানে তোমাদের 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে একবার তোমরা চেষ্টা করো। আশা করি অনেকেই জানো না, আর অনেকেই হয়তো জানতে পারো। তো সঠিক অ্যান্সার হবে অপশন ডি, শ্রীনগর। তো শ্রীনগর হলো এশিয়ার বৃহত্তম ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ বাগান। তো এটির পূর্ব নাম কী ছিল এটা তোমাদের কিন্তু জেনে রাখতে হবে। পূর্ব নাম ছিল মডেল ফ্লোরিকালচার সেন্টার। তো পূর্ব নাম কী ছিল না মডেল ফ্লোরিকালচার সেন্টার। সেটি পরবর্তী ক্ষেত্রে কী নামে পরিবর্তন হয় না ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ বাগান, ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন বলেছে ম্যাগনেসিয়ামের জন্য ব্যবহৃত প্রতীক কোনটি? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার এটা সবাই তোমরা জানো, অপশন ডি কিন্তু রাইট অ্যান্সার, এমজি। এমজি হলো ম্যাগনেসিয়ামের প্রতীক। এবং এমজির পারমাণবিক সংখ্যা কত না এমজির পারমাণবিক সংখ্যা কিন্তু 12, এটা তোমাদের মনে রাখতে হবে। নেক্সট প্রশ্ন বলেছে ভারতের বীমা শিল্পের সুশৃঙ্খল বৃদ্ধি নিয়ন্ত্রণ প্রচার করার জন্য কোন সংস্থা দায়ী? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। তো সঠিক অ্যান্সার হবে অপশন ডি, আইআরডিএআই। আইআরডিএ এর সম্পূর্ণ নাম কি না ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া। কি বললাম না ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া। এর কাজ কি? এর কাজ হলো ভারতের বিমা, যে সমস্ত বিমাগুলো হয়, বিমা এবং পুনর্বিমা শিল্পগুলিকে নিয়ন্ত্রণ করা, ঠিক আছে, বিমা এবং পুনর্বিমা শিল্পগুলিকে নিয়ন্ত্রণ করা এবং লাইসেন্স দেওয়া এই আইআরডিএ এর কাজ। পরবর্তী প্রশ্ন বলেছে পিএসএলভির সম্পূর্ণ নাম কি? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। তো তোমাদের আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু এই প্রশ্নটি আগের সেটে হয়েছে, তো তোমরা বুঝতেই পেরেছো প্রশ্ন রিপিট হচ্ছে, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার হবে অপশান এ, পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল এটি একটি দেশীয়ভাবে তৈরি ব্যয়যোগ্য উৎক্ষেপণ ব্যবস্থা ইসরোর তরফ থেকে, ঠিক আছে, ইসরোর তরফ থেকে ব্যয়যোগ্য উৎক্ষেপণ ব্যবস্থা।
পরবর্তী প্রশ্ন বলেছে ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবারের মতো জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছিল? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান এ, 1911 সালের কলকাতা অধিবেশনে। এবং সেই সময় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? বিশান নারায়ণ ধর। এবং তারপর যদি ধরো তোমাদের প্রশ্ন আসে 1916 সালের লখনৌ অধিবেশনে কংগ্রেসের সভাপতি কে ছিলেন? অ্যান্সার হবে অম্বিকা চরণ মজুমদার। এবং 1917 সালে কলকাতা অধিবেশনে সভাপতি কে ছিলেন? না অ্যানি বেসান্ত। এবং অ্যানি বেসান্ত কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি, এটা তোমাদের বিভিন্ন পরীক্ষায় আসে, মনে রাখতে হবে, ঠিক আছে। এবং 1907 সালে সুরাট অধিবেশনে কংগ্রেসের সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ। এবং সেই সময় কংগ্রেস কিন্তু চরমপন্থী এবং নরমপন্থী এই দুটি ভাগে কিন্তু ভাগ হয়েছিল। পরবর্তী প্রশ্ন বলেছে দ্য হোয়াইট টাইগার উপন্যাসটি কে লিখেছিলেন? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান ডি, অরবিন্দ আদিগা। তো আমি তোমাদের বলবো যে সমস্ত ইম্পর্টেন্ট উপন্যাসগুলি আছে প্রত্যেকটি পড়ে রাখবে, কেননা কোনখান থেকে প্রশ্ন আসবে সেটি কিন্তু কেউ জানে না। পরবর্তী প্রশ্ন বলেছে জাতীয় সংঘের নিরাপত্তা পরিষদে কতজন সদস্য আছে? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান বি, 5টি স্থায়ী এবং 10টি অস্থায়ী সদস্য রয়েছে। তো স্থায়ী সদস্য তোমাদের জেনে রাখতে হবে 5টি। একটি হলো চায়না, এবং আরেকটি হলো রাশিয়া, এবং আরেকটি হলো ফ্রান্স, এবং আরেকটি হলো ইউএসএ, এবং আরেকটি ইউকে। ঠিক আছে, এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন বলেছে মরুভূমিতে ভ্রমণকারীরা প্রায়শই জলের সিটের একটি অপটিক্যাল বিভ্রম দেখতে পায়, কিন্তু আসলে কিছুই থাকে না, তাকে কি বলে? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান সি, মরীচিকা। তো আমরা সবাই জানি মরুভূমিতে মরীচিকা সৃষ্টি হয়। তো মরীচিকা কেন সৃষ্টি হয়? আলোর সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য। ঠিক আছে, আলোর সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন অথবা আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য কিন্তু মরীচিকার সৃষ্টি হয়। নেক্সট প্রশ্ন বলেছে এডিস মশা নিম্নলিখিত কোন রোগের বাহক? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? অপশান সি, ডেঙ্গু রোগের বাহক। তো এই প্রশ্নগুলি কিন্তু আগের সেটে অনেকবার আলোচনা হয়েছে, প্রায় 2-3 বার আলোচনা হয়ে গেছে। ঠিক আছে, তোমরা সেটগুলি দেখলে বুঝতে পারবে। তো সেক্ষেত্রে ডেঙ্গু রোগের বাহক কিন্তু এডিস মশা। এবং টাইফয়েড কী থেকে হয়? না টাইফয়েড কিন্তু একটি ব্যাকটেরিয়াজনিত রোগ। ঠিক আছে, কী কী লক্ষণ দেখা দেয়? না জ্বর হয়, পেটে ব্যথা হয়, মাথা ব্যথা হয়। ঠিক আছে, এবং কলেরা কিন্তু একটি ব্যাকটেরিয়া দ্বারা দূষিত রোগ বা ব্যাকটেরিয়াজনিত রোগ। এবং কলেরা কার জন্য হয়? না ভিব্রিও কলেরি নামক ব্যাকটেরিয়া থেকে কিন্তু কলেরা রোগের সৃষ্টি হয়। ঠিক আছে, এবং ম্যালেরিয়া কিন্তু স্ত্রী অ্যানোফিলিস মশা কামড়ানোর ফলে কিন্তু ম্যালেরিয়া রোগ হয়। ঠিক আছে, পরের প্রশ্ন বলেছে প্রতিটি উপাদানের একটি নাম আছে এবং আরেকটি কী থাকে সেটি জানতে চেয়েছে। তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? চেষ্টা করো সঠিক অ্যান্সার কী হবে। তো সঠিক অ্যান্সার হবে অপশান এ, প্রতিটি উপাদানের একটি নাম আছে এবং আরেকটি কিন্তু রাসায়নিক প্রতীক অর্থাৎ ইউনিক কেমিক্যাল সিম্বল আছে। ঠিক আছে, কি আছে? না কেমিক্যাল সিম্বল আছে। প্রত্যেকটা এলিমেন্টেরই কিন্তু রাসায়নিক একটা নাম থাকে, এটা তোমাদের জানতে হবে। পরবর্তী প্রশ্ন বলেছে সংসদীয় ব্যবস্থা, আইন প্রণয়ন,
বিচার বিভাগীয় এবং জরুরি ক্ষমতা বাস্তব রাষ্ট্রপতির দ্বারা করা পরামর্শ ব্যবহৃত হয়। অর্থাৎ এখানে বলতে চেয়েছে এই সমস্ত ব্যাপারে রাষ্ট্রপতি কার পরামর্শ শোনেন। তো সেক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? অপশন এ, মন্ত্রী পরিষদের কথা কিন্তু শোনেন। তো মন্ত্রী পরিষদ কাদের নিয়ে গঠিত? প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের নিয়ে কিন্তু গঠিত। এবং মন্ত্রীদের তিনটি ভাগ রয়েছে, একটি হলো ক্যাবিনেট মন্ত্রী এবং আরেকটি হলো প্রতিমন্ত্রী এবং আরেকটি হলো উপমন্ত্রী। ঠিক আছে, এটা মনে রাখবে। তো গল্পের আকারে তোমরা ভিডিওগুলি দেখবে বা শুনবে, তাহলে দেখবে মনে থেকে যাবে। পরবর্তী প্রশ্ন, চা এবং কফি ভারতে ফসলের কোন শ্রেণীর মধ্যে পড়ে? তো সেক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশন বি, রোপণ ফসল অথবা প্ল্যান্টেশন ক্রপ এর মধ্যে কিন্তু পড়ে। এবং রোপণ ফসল কি কি না চা, কফি, রাবার, বাদাম, ঠিক আছে, এগুলি কিন্তু রোপণ ফসল। এবং যদি বলে উদ্যান ফসল কি কি না বিভিন্ন শাকসবজি, বিভিন্ন শাকসবজি, সুগন্ধি, বিভিন্ন উদ্ভিদ। ঠিক আছে, অর্থকারী ফসল কোনগুলি না যে সমস্ত ফসল থেকে অর্থ উপার্জন করা হয় সেই সমস্ত ফসলগুলি কিন্তু সমস্ত ফসলই কিন্তু অর্থকারী ফসল। এবং খাদ্যশস্য কি কি না খাদ্যশস্য হলো ভুট্টা, সোয়াবিন, চাল। ঠিক আছে, এগুলি কিন্তু খাদ্যশস্য। পরবর্তী প্রশ্ন বলেছে উচ্চতা সম্পন্ন এলাকায় তুষার পরিষ্কার করা হয় কোন সংস্থার মাধ্যমে? তো এখানে একটি অপশান মিসিং আছে, অসুবিধা নেই, তিনটির মধ্যে তোমরা অ্যান্সার করো কী হবে। সঠিক অ্যান্সার হবে অপশান বি, দ্য বর্ডার রোড অর্গানাইজেশন, অর্থাৎ বিআরও কিন্তু এই সংস্থা পরিষ্কার করে। পরবর্তী প্রশ্ন বলেছে 1853 সালে ভারতে ব্রিটিশদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদানগুলির মধ্যে একটি যা মানুষকে দীর্ঘ ভ্রমণ করতে সক্ষম করেছিল তা কী ছিল? তো চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান বি, রেলপথ। তো তোমাদের বলে রাখি এই প্রশ্নটি কিন্তু ঘুরিয়ে বলেছে। তো 1853 সালে কি তৈরি হয়েছিল না রেলপথ তৈরি হয়েছিল কার আমলে না লর্ড ডালহৌসির আমলে। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। এবং এই প্রশ্নটা কিন্তু প্রায় নাই করে তোমাদের 4 বার রিপিট হয়েছে। কিন্তু 1853 সালে রেলপথ আবিষ্কার হয় কার আমলে? লর্ড ডালহৌসির আমলে। পরবর্তী প্রশ্ন বলেছে নিচের কোন শহরটি মধ্যপ্রদেশের নয়? অর্থাৎ চারটি অপশানের মধ্যে কোন শহরটি মধ্যপ্রদেশের মধ্যে অবস্থিত নয়? তো অপশান এ রাইট অ্যান্সার, রায়পুর মধ্যপ্রদেশের মধ্যে অবস্থিত নয়। রায়পুর কোথায় আছে না ছত্তিশগড়ে। রায়পুর ছত্তিশগড়ে আছে। এবং তোমাদের একটা কথা বলে রাখি 2000 সালে ছত্তিশগড় মধ্যপ্রদেশ থেকে কিন্তু আলাদা হয়ে যায় এবং আলাদা হয়ে আলাদা স্টেট গঠন করে। পরবর্তী প্রশ্ন বলেছে প্রথম পঞ্চবার্ষীয় পরিকল্পনাতে ভারত সরকার দেশের অর্থনীতিকে দরিদ্রদের চক্র থেকে বের করার চেষ্টা করেছিলেন। তো সেক্ষেত্রে কোন সালে প্রথম পঞ্চবার্ষীয় পরিকল্পনা হয়েছিল এখানে জানতে চেয়েছে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান সি, 1951 থেকে 1956। তো এই প্রশ্নটা কিন্তু অনেকবার হয়েছে। তো সেক্ষেত্রে আবারও তোমাদের সাথে আলোচনা করছি। প্রথম পঞ্চবার্ষীয় পরিকল্পনা 1951 থেকে 1956 মধ্যে হয়েছিল। এবং কোন মডেলের উপর ভিত্তি করে হয়েছিল না হ্যারোড ডোমার মডেলের উপর ভিত্তি করে কিন্তু হয়েছিল। এবং দ্বিতীয় পঞ্চবার্ষীয় পরিকল্পনা কবে হয়? 1956 থেকে 61। কবে হয়েছিল না 1956 থেকে 1961। কোন মডেলের উপর ভিত্তি করে হয়েছিল না মহালানবিস মডেলের উপরে ভিত্তি করে
মহলানবিস মডেল উপর ভিত্তি করে কিন্তু হয়েছিল। ঠিক আছে, মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন বলেছে ফোরট্রানের পূর্ণ নাম কি? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে অপশন ডি, ফর্মুলা ট্রান্সলেশন। তো সঠিক অ্যান্সার কি হলো? না ফর্মুলা ট্রান্সলেশন। এই প্রশ্নটা কিন্তু আগের যে কোনো একটি সেটে কিন্তু আলোচনা হয়েছে। পরবর্তী প্রশ্ন বলেছে কোন ভিটামিন রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় প্রোটিন এবং ক্যালসিয়াম সঞ্চয় করে? তো সেক্ষেত্রে 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে অপশন ডি, ভিটামিন কে এর জন্য কিন্তু রক্ত জমাট বাঁধতে পারে। তো সঠিক অ্যান্সার ভিটামিন কে। এবং ভিটামিন সি এর জন্য কী রোগ হয়? ভিটামিন সি এর জন্য কিন্তু স্কারভি হয়। স্কারভি হয় কিসের জন্য? না ভিটামিন সি এর জন্য। যদি বলে ভিটামিন ডি এর জন্য কী রোগ হয়? রিকেট। রিকেট হয় ভিটামিন ডি এর জন্য। এবং যদি তোমাদের প্রশ্ন আসে ভিটামিন বি ওয়ানের জন্য কী রোগ হয়? বেরি এগুলো কিন্তু মনে রাখবে। পরবর্তী প্রশ্ন বলেছে সরকারের যে অঙ্গ প্রাথমিকভাবে বাস্তবায়ন ও প্রশাসনের কাজ দেখাশোনা করে তাকে কি বলে? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কি হবে? হয়তো এখানে ইংলিশে লেখা নেই বলে অনেকের হয়তো অসুবিধা হতে পারে। তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কি হবে? অপশন ডি, কার্যনির্বাহী অথবা এক্সিকিউটিভ। কার্যনির্বাহী অথবা এক্সিকিউটিভ বলে। পরবর্তী প্রশ্ন বলেছে ভাবা পরমাণু গবেষণা কেন্দ্রের পূর্বে নাম কি ছিল? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কি হবে? না সঠিক অ্যান্সার হবে অপশন এ, অ্যাটমিক এনার্জি এস্টাবলিশমেন্ট। কী নাম ছিল? না অ্যাটমিক এনার্জি এস্টাবলিশমেন্ট, যেটা কিনা ট্রম্বেতে অবস্থিত। এবং এটি প্রতিষ্ঠা করেন কে? না ডক্টর হোমি জাহাঙ্গীর ভাভা। ঠিক আছে, কত সালে? 1954 সালে। 1954 সালে। পরবর্তী প্রশ্ন বলেছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কবে পালিত হয়? সেক্ষেত্রে 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার তোমরা চেষ্টা করো। সঠিক অ্যান্সার কী হবে? এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটি কিন্তু কমেন্টে তোমরা লিখে আমাকে জানাবে। তো যারা যারা কমেন্ট করবে আমি বুঝবো তারাই কিন্তু ক্লাসটা করছো। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন বলেছে নিচের কোনটি ভারতের মরুভূমি নয়? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? না সঠিক অ্যান্সার হবে অপশান সি, সিন্ধু উপত্যকা মরুভূমি। এটি কোথায় আছে? এটি উত্তর পাকিস্তানে। উত্তর পাকিস্তানের মধ্যে কিন্তু এটি অবস্থিত। পরবর্তী প্রশ্ন বলেছে লাহোরে 1929 সালের ডিসেম্বরে কংগ্রেসের বার্ষিক অধিবেশনটি উল্লেখযোগ্য ছিল, তার কারণ কি? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? না সঠিক অ্যান্সার হবে অপশন বি, পূর্ণ স্বরাজ্যের প্রতি অঙ্গীকার। তো তোমাদের বলে রাখি 1929 সালে যখন লাহোরে এই অধিবেশনটি হয়েছিল সেই সময় কিন্তু জওহরলাল নেহেরু কিন্তু সভাপতি ছিলেন। জওহরলাল নেহেরু সভাপতি ছিলেন এবং সেই সময় পূর্ণ স্বরাজ্যের সংকল্প গৃহীত হয় এবং আইন অমান্য আন্দোলনের সংকল্প গৃহীত হয়েছিল সেই সময়। ঠিক আছে, এই দুটো কাজ হয়েছিল। পরবর্তী প্রশ্ন বলেছে ভিটিকালচার হলো কি? তো সেক্ষেত্রে ভিটিকালচার কোন চাষকে বলা হয়? 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? চেষ্টা করো। না অপশন ডি, আঙ্গুর চাষকে কিন্তু ভিটিকালচার বলা হয়। পরবর্তী প্রশ্ন বলেছে নিচের কোনটি পৃথিবীর উঁচু গাছ? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? না সঠিক অ্যান্সার হবে অপশন ডি, রেডউড। কি? না রেড উড। অপশন ডি কিন্তু সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন বলেছে 28 দাগে বিনা বিচারে আটক করা যাবে, এটি কোন আইনে বলা হয়েছে? তো সেক্ষেত্রে 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশন ডি, রাওলাট আইনে কিন্তু বলা হয়েছে। তো রাওলাট আইনে কী কী 3টে শর্ত ছিল? একটা বিশেষ আদালতের বন্দোবস্ত, এবং 2 নম্বরে বলা ছিল বিনা বিচারে অন্তত 2 বছরে আটক রাখা যেতে পারে, এবং পুলিশের ক্ষমতা কিন্তু বৃদ্ধি পাওয়ার কথা রাওলাট আইনে বলা হয়েছিল।
ঠিক আছে, এটি আগের সেটেও আলোচনা করা হয়েছে। পরবর্তী প্রশ্ন বলেছে, নিচের কোন কোম্পানি 2005 সালে ব্যক্তিগত কম্পিউটার তৈরি বন্ধ করে দেয়? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশন সি, IBM কিন্তু পার্সোনাল কম্পিউটার তৈরি করা বন্ধ করে দেয়। পরবর্তী প্রশ্ন বলেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? অপশন বি, সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। WHO সদর দপ্তর কোথায়? না সুইজারল্যান্ডের জেনেভাতে। তো যারা যারা এই ক্লাসগুলি দেখছো, আমি তোমাদের বলবো যে এই প্রশ্নগুলি কিন্তু আগের সেটে অনেকবার করে আলোচনা হয়েছে বা আমি বলেছি। তো আজকে 11 নম্বর সেট যারা দেখছো, আমি তোমাদের বলবো এই সেটটি কমপ্লিট করার পরে প্রিভিয়াস ইয়ারের সেটগুলি তোমরা বা প্রিভিয়াস সেটগুলি তোমরা দেখে নাও, বুঝতে পারলে? তাহলে সেক্ষেত্রে তোমাদের অনেক কিছু কিন্তু কমন চলে আসবে। যখন এই ক্লাসগুলি আমি করাবো তখন কিন্তু অনেক কিছু কমন আসবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে, ড্যাশ হলো একটি প্রক্রিয়া যার অধীনে কৃষকরা তাদের জমিতে বাণিজ্যিক এবং অবাণিজ্যিক উদ্দেশ্যে গাছ জন্মায়। তো সেক্ষেত্রে 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশন বি, কৃষি বনায়ন। কৃষি বনায়ন এটি হলো এমন একটি প্রক্রিয়া যার উদ্দেশ্যে কৃষকরা বাণিজ্যিক এবং অবাণিজ্যিক গাছ রোপণ করে বা গাছ জন্মায়, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে, শাহজাহানের কোন কন্যা শাহজাহানাবাদের নতুন রাজধানীতে অনেক স্থাপত্যে প্রকল্পে অংশ নেন? অর্থাৎ শাহজাহানাবাদে অর্থাৎ দিল্লিতে যে সমস্ত স্থাপত্যগুলি আছে সেই স্থাপত্যগুলির মধ্যে অনেক স্থাপত্যেই শাহজাহানের কন্যার অংশ আছে। তো সেক্ষেত্রে কোন কন্যার অংশ আছে এই নাম জানতে চেয়েছে। তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশন সি, জাহাননারা। জাহাননারার কিন্তু অনেক অংশ সেখানে আছে, ঠিক আছে। তো যে সমস্ত ইম্পর্টেন্ট জিকে এবং জিএসের প্রশ্নগুলি ছিল প্রত্যেকটি তোমাদের সাথে আলোচনা করলাম। যদি ভিডিওটি হেল্পফুল বলে মনে হয় একটি লাইক দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলি কিন্তু বা ক্লাসগুলি বন্ধুদের সাথে শেয়ার করে দেবে।